ভারতীয় সংবাদ মাধ্যমে যে কোনো ঘটনাকে তিলকে তাল বানানো অর্থাৎ স্বাভাবিক কোনো কিছু ঘটলে তা অতিরঞ্জিত করে প্রচার করার মতো অভিযোগ নতুন কিছু নয়। এর বাইরেও সে দেশের সংবাদ মাধ্যমের বিরুদ্ধে অপপ্রচার কিংবা প্রোপাগান্ডার অভিযোগ তো রয়েছেই, কিন্তু এবার আগের যাবতীয় মিথ্যাচারকেও যেন ছাড়িয়ে গেছে। পাক ভারত সংঘাতের প্রকৃত তথ্য তো দূরে থাক, ভুয়া তথ্য ছড়ানো, ভারতের ক্ষতির তথ্য অস্বীকার করা, এমনকি গাজার যুদ্ধের ছবিকে পাকিস্তানের হামলার ছবি হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে। ভারতের মূলধারার গণমাধ্যমগুলোতেই চালানো হচ্ছে অবিরাম এসব মিথ্যাচার। টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে, আজ তাক, এনডিটিভির মতো মূলধারার সংবাদ মাধ্যমগুলো এই দলের বাইরে নয়। ইন্ডিয়া টুডে করাচি বন্দরের হামলার খবর প্রধান শিরোনাম করে, কিন্তু এমন খবর আন্তর্জাতিক কোনো সংবাদ মাধ্যমে প্রচারিত হয়নি, তাই এর সত্যতা নিয়ে রয়েছে সংশয়। টাইমস নাও ও রিপাবলিক টিভি পাকিস্তানের সেনা অভ্যুত্থানের সম্পূর্ণ মিথ্যা তথ্য প্রচার করে। আজ তাক টিভি তো পাকিস্তানের সেনা প্রধান অসীম মনিরের গ্রেপ্তারের দাবি করে বসে। এছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বাসভবনের সামনে বড় ধরনের বিস্ফোরণ হওয়ার খবর রিপাবলিকান টিভি শিরোনাম করে। এসব সংবাদের অধিকাংশই যে ভুয়া তা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। এসব ভুয়া খবর ছড়ানোর কারণে ভারতীয় মূলধারার সংবাদ মাধ্যম শুধু বিশ্বাসযোগ্যতায় হারায়নি, পাশাপাশি পরিণত হয়েছে হাসির পাত্রে। পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি ভারতীয় গণমাধ্যমকে কার্টুন নেটওয়ার্ক বলে হাস্যরস করেছেন। নিজ দেশের সংবাদের তথ্য ও ভাষায় অতিরঞ্জিত শব্দ প্রয়োগ ও বিভ্রান্তিমূলক তথ্যের সংবাদ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্বয়ং বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলোর খবর পরিবেশনের পদ্ধতিকে সরাসরি সার্কাস বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্রূপ করেন এই অভিনেত্রী। ভুয়া খবর ছড়ানোর প্রতিযোগিতার মধ্যে যেসব মিডিয়া কিছুটা সত্য তুলে ধরার চেষ্টা করে সেগুলোর ওয়েবসাইট ব্লক করছে বিজেপি সরকার। ইতিমধ্যে বহুল প্রচারিত সংবাদ মাধ্যম দ্য ওয়ারের সাইট ব্লক করেছে কর্তৃপক্ষ। অন্যান্য দেশের তথ্য যেন ভারতীয়রা দেখতে না পারে সেজন্য বেশ কিছু ইউটিউব চ্যানেল বন্ধ করেছে ভারতীয় সরকার। MR আকাশ, আজকাল। চলমান উত্তেজনা প্রশমিত করে ভারত পাকিস্তান হঠাৎই একটি পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। আর এই ঘোষণাটি এসেছে স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর ভারত পাকিস্তানের মাঝে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। তবে পরমাণু অস্ত্রধারী এই দুই দেশের যুদ্ধবিরতি নিয়ে সামনে এসেছে নতুন তথ্য। মূলত ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ভীতিকর ও উদ্বেগজনক ও গোয়েন্দা তথ্য পাওয়ার পর ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা শুরুর আহ্বান জানান। এমনটাই জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। দিন কয়েক আগেই ভারত পাকিস্তান ইস্যুতে যুক্তরাষ্ট্র নাক গলাবে না বলে জানিয়েছিলেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে জেডি ভ্যান্সের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ সুজি ওয়াইলস ভারত পাকিস্তানের মধ্যে চলমান সংঘাত ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছিলেন। CNN জানায়, ভারত পাকিস্তানের মধ্যে সংঘাতের মধ্যেই শুক্রবার সকালে যুক্তরাষ্ট্র এমন কিছু গোয়েন্দা তথ্য পায় যা বিপজ্জনক পরিস্থিতির ইঙ্গিত দেয়। তবে সেই তথ্যের ব্যাপারে বিস্তারিত কিছুই জানায়নি হোয়াইট হাউস। তথ্যের ভিত্তিতে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পুরো পরিকল্পনার ব্যাপারে অবহিত করেন। এরপর জেডি ভ্যান্স সরাসরি নরেন্দ্র মোদীকে ফোন করেন। ভ্যান্স এ সময় মোদীকে উৎসাহ দেন যেন ভারত সরাসরি পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করে এবং উত্তেজনা কমাতে উদ্যোগ নেয়। যুক্তরাষ্ট্রের ধারণা ছিল দুই দেশের মধ্যে কোনো ধরনের কূটনৈতিক আলোচনা চলছে না, তাই তাদের মূল লক্ষ্য ছিল দুই পক্ষকে আবারও আলোচনায় ফিরিয়ে আনা। ভ্যান্স এ সময় মোদীকে একটি শান্তিপূর্ণ বিকল্প পথের কথাও জানান। মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের মতে মোদীর সঙ্গে ভ্যান্সের সেই ফোনালাপ ছিল যুদ্ধবিরতির এই প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ মোড়। ওয়াহিদা পারভীন ঈশিতা, আজকাল।
সুদিন আসতে কদিন বাকি। অনেক হতাশাগ্রস্ত মানুষ এমন প্রশ্ন করেন। প্রশ্নটি কিন্তু কোটি ফিলিস্তিনিরও। দখলদার ইসরায়েলি সেনাদের হামলায় বছরের পর বছর কেটে যাচ্ছে সংকটে। ফুরিয়েছে খাদ্য, ধ্বংস হয়েছে বাড়িঘর, কোথাও মিলছে না নিরাপত্তা। তবে অবশেষে নতুন ঘোষণা পেতে যাচ্ছে ফিলিস্তিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শর্ত অনুসারে দিতে পারে স্বাধীনতার স্বীকৃতি। মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মে মাসের মাঝামাঝি সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিতব্য গালফ যুক্তরাষ্ট্র শীর্ষ সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন। এ সম্মেলনের আগে গত 6 মে হোয়াইট হাউসে একটি গুরুত্বপূর্ণ ঘোষণার আভাস দেন প্রেসিডেন্ট ট্রাম্প, যা নিয়ে চলছে নানান জল্পনা। গালফ অঞ্চলের এক কূটনৈতিক সূত্রের দাবি, প্রেসিডেন্ট ট্রাম্প সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেবেন, তবে এতে হামাসের কোনো অংশগ্রহণ থাকবে না। তার মতে এটি হতে পারে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভারসাম্য বদলে দেওয়ার মতো একটি যুগান্তকারী সিদ্ধান্ত। এমন খবরই জানিয়েছে জেরুজালেম পোস্ট। সূত্র আরও জানায়, এ সম্মেলনে নিরাপত্তা, সামরিক সহায়তা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তি খাতে একাধিক চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি অর্থনৈতিক চুক্তি ঘোষিত হয়েছে এবং গালফ রাষ্ট্রগুলো শুল্ক অব্যাহতির মতো সুযোগ পেতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে সাবেক গালফ কূটনৈতিক আহমেদ আল ইব্রাহিম এ দাবির সাথে দ্বিমত পোষণ করেছেন। তিনি বলেন, ফিলিস্তিন বিষয়ে কোনো বড় ঘোষণা হলে মিশর ও জর্ডানকে আমন্ত্রণ জানানো হতো, যাদের উপস্থিতি এখানে অনুপস্থিত। বরং তার মতে 2017 সালের মতো এবারও বড় অর্থনৈতিক ও সামরিক চুক্তি হবে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের সফরের মূল ফোকাস অর্থনৈতিক বিনিয়োগ ও পারমাণবিক প্রযুক্তির সহযোগিতা হতে পারে। সৌদি আরব বর্তমানে তাদের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পরিকল্পনা করছে এবং আন্তর্জাতিক কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা চলছে। এদিকে সংযুক্ত আরব আমিরাত ইতিমধ্যেই বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করেছে। সৌদি বিশ্লেষক আহমেদ বুশকির মতে, সম্ভবত ট্রাম্পের কথিত বড় ঘোষণা মূলত এই অর্থনৈতিক উদ্যোগকে নিয়েই। ট্রাম্প নিজেই সম্প্রতি মার্কিন জনগণকে স্টক কেনার পরামর্শ দেন, যা এই ঘোষণার ইঙ্গিত হতে পারে। ওয়াহিদা পারভিন ঈশিতা, আজকাল। একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, শান্ত শহরে হঠাৎ আতঙ্ক, কান্না আর আহাজারি। প্রতিবেশী দুই দেশের মধ্যে যুদ্ধের উত্তাপে মরছে মানুষ। আর এই যুদ্ধের নকশা আঁকা হয়েছিল প্রায় 6 বছর আগে। শুধু তাই নয়, ওই ভবিষ্যৎবাণীতে বলা হয়েছিল ভারত পাকিস্তানের এই যুদ্ধে প্রায় 12.5 কোটি মানুষ মারা যাবেন। পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর ও পাঞ্জাবের কয়েকটি শহরে মঙ্গলবার মধ্যরাতের পর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। হামলায় অন্তত 26 জন নিহত ও 46 জন আহত হওয়ার খবর জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। পাকিস্তানের পাল্টা হামলায় 10 জন নিহত হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় সেনাবাহিনী। 2025 সালে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুদেশের উত্তেজনা পরমাণু যুদ্ধের দিকে কি এগিয়ে নিয়ে যাবে? অবশ্য এমন একটি ভবিষ্যৎবাণী 2019 সালেই একটি গবেষণায় উঠে আসে। যুক্তরাষ্ট্র ভিত্তিক সেই গবেষণায় বলা হয়েছে, কাশ্মীর বিরোধের জের ধরে ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধে তাৎক্ষণিকভাবে প্রায় 12.5 কোটি মানুষের প্রাণহানি ঘটবে। আমেরিকার রাটগার্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, এর ফলে জলবায়ুর উপর যে বিরূপ প্রভাব পড়বে তাতে অনাহারে মারা যাবে আরও বহু মানুষ। এরকম এক বিপর্যয়ের ধারণা দিতে গিয়ে বলা হচ্ছে, 2025 সালে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর এই দুটো দেশের মধ্যে যুদ্ধ লেগে যেতে পারে। এক গবেষণায় এসব আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বিবিসির রিপোর্টে এই যুদ্ধ লাগার পেছনে কয়েকটি দৃশ্যের কথা বলা হয়েছে, যার একটি চলমান কাশ্মীর সহিংসতা। উক্ত গবেষণায় আরও বলা হয়, কাশ্মীরে আক্রমণ করবে ভারত, তারপর শুরু হয়ে যাবে পারমাণবিক যুদ্ধ। তবে উভয় দেশে যদি বিচার বুদ্ধিসম্পন্ন নেতারা ক্ষমতায় থাকেন তাহলে হয়তো এরকম কিছু হবে না। তবে ভিন্ন কিছু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তাওফিকুল ইসলাম, আজকাল।